আমাদের বাইকারদের ওপরে যদি এই এক্সট্রা কর আদায় করা হয়, এটা কারোর পক্ষেই সুবিধা হবে না এবং সবার ওপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের বলেন, আমরা বাইক ঠেক বেচে আমরা নতুন কোনো কিছু করি, কিন্তু আমাদের এই ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। অন্ততপক্ষে আমাদের স্বস্তিতে চলার মতো একটা বাহনকে আপনারা এইভাবে করে জুলুম করবেন না আমাদের উপরে। এই দাবি থেকে সরকারের সরে আসা উচিত। মোটরসাইকেলের উপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সামনে মানববন্ধন করেছেন একদল আরোহী। 17 মে রবিবার বেলা 11:30টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে কয়েকশো বাইক নিয়ে এনবিআরের সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দেন আরোহীরা। এ সময় তারা 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান। এটা একেবারে প্রপারলি অন্যায্য একটা দাবি আমি মনে করি। সো এই দাবি থেকে সরকারের সরে আসা উচিত। প্রতি বছর 2000, 5000, 10,000 টাকা দেওয়া, এটা ভাই আমাদের পক্ষে সম্ভব না। আমরা একটা জিনিসই চাই ভাই, আমরা ট্যাক্স দিতে চাই না। নাহলে আমাদের বলেন, আমরা বাইক ঠেক বেচে আমরা নতুন কোনো কিছু করি, কিন্তু আমাদের এই ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা পারবো না, দিব না। বিনীতভাবে অনুরোধ করছি সরকারকে যে এই যে মোটরসাইকেলের উপর আপনারা ভ্যাট আরোপ করার চেষ্টা করছেন, সেটি পুনরায় বিবেচনা করবেন, আমাদের জনজীবনকে গতিশীল রাখার চেষ্টা করবেন। কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন নারী বাইকার জানান, স্বস্তিতে চলার মতো বাহনে কর আরোপ করা হলে উভয় সংকটে পড়তে পারেন তারা, তাই তা প্রত্যাহারের দাবি তাদের। এছাড়াও মোটরসাইকেলের উপর কর আরোপ, এটা কি ভ্যাট ট্যাক্স নাকি সমঝোতার চাঁদা? সরকারের উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দেন তারা। কেনা থেকে শুরু করে আমি প্রতি বছর ভ্যাট ট্যাক্স দিয়েই আসতেছি, এর উপরে আবার সিসি ভেদে কিসের ভ্যাট ট্যাক্স? এটা কি আসলে ভ্যাট ট্যাক্স নাকি সমঝোতার চাঁদা? অন্ততপক্ষে আমাদের স্বস্তিতে চলার মতো একটা বাহনকে আপনারা এইভাবে করে জুলুম করবেন না আমাদের উপরে। আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু নিজের যানবাহন ইউজ করে সেফ থাকতে পারছি। পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আমাদের জন্য সেফ না। আমাদের বাইকারদের ওপরে যদি এই এক্সট্রা কর আদায় করা হয়, এটা কারোর পক্ষেই সুবিধা হবে না এবং সবার ওপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের উপর কর আরোপ না করে বরঞ্চ আমাদের সহযোগিতামূলক আচরণ করবে। দুপুর 12টায় স্মারকলিপি প্রদানের জন্য 5 সদস্যের একটি প্রতিনিধি দল যায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যানের কাছে। মোটরসাইকেলের উপরে যে অতিরিক্ত আয়কর, সেটির ব্যাপারে আমরা অনেকভাবে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছি, তা ওনারা ওনাদের যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করেছেন। তো ওভারঅল আমরা কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলছি। তার মধ্যে যিনি আমাদের স্মারকলিপিটি রিসিভ করেছেন, উনি হচ্ছেন কাস্টমস কর্মকর্তা পলিসি। তো উনি সহ সবাই মিলে যেটা মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে মিডিয়াতে যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে যে 10,000, 5,000 টাকা অনেক বড় বড় অ্যামাউন্ট, আসলে ওনারা এই বিষয়টা বিবেচনায় নিয়েছেন। অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে আপনারা ওয়ারিড হবেন না, যেভাবে মিডিয়াতে আসছে বিষয়টা হবে না। এটা চেয়ারম্যান স্যার সহ সবাই আসলে অবগত আছেন এবং আমরা যে স্মারকলিপি দিয়েছি এটি তারা আসলে অবগত আছেন। আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি এটিও চেয়ারম্যান স্যার অবগত আছেন। তো উনি ব্যস্ততার কারণে আজকে অফিসে নাই দেখে ওনার সাথে সরাসরি কথা হয়নি, তবে উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এটিও ওনার এপিএস আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে আমাদের দাবিতে আমরা এখনও অটল আছি যে আমরা আসলে কোনো আয়কর দিব না। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কোনো আয়কর দিয়ে ঢাকা শহরে গাড়ি চালাবো না। এটা আমরা অফিসেও জানিয়ে এসেছি এবং আমরা মিডিয়াতেও জানাতে চাই যে আসলে আয়করের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। তো সৌজন্যমূলক আলোচনা হয়েছে, এটি আসলে মূল বিষয়। 2026-27 অর্থবছরের বাজেটে কর সংক্রান্ত প্রস্তাব নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা। বৈঠকে মোটরসাইকেল মালিকদের করের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে কম ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের আগাম আয়কর আরোপ না করা নিয়ে একমত হলেও 111 থেকে 125 সিসি মোটরসাইকেলের আয়কর নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বছরে 2,000 টাকা। এছাড়াও 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5,000 টাকা এবং 165 সিসির বেশি মোটরসাইকেলের মালিকদের ওপর বছরে 10,000 টাকা অগ্রিম আয়কর করা হতে পারে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।